হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমার এই মোটামুটি রান্না হয়েছে। এই কিছুটা সেদ্ধ বানিয়েছি আর একটু কুকারে দিচ্ছি। এই যে পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ দিচ্ছি। এই সেদ্ধটা আমাদের প্রতিদিন হয়, কারণ আমার বরের একটু হার্টের প্রবলেম আছে। ওকে একটু সেদ্ধই বেশি দেওয়া হয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই সেদ্ধগুলো আমি সব করে নিয়েছি এগুলো। আর এখানে আমি পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। ছেলে বলেছে আলুর দম আর পরোটা খাবে, আর আমাদের জন্য হচ্ছে পটল আলুর তরকারি। ভাতে ভুতে করেছি, আর এইদিকে কচুর ঝাল হবে। বন্ধুরা, স্বামীর অসুস্থতার কারণে, বিশেষত ওর হার্টে একটু প্রবলেম আছে বলে আমাকে রোজই ভাতে ভুতিটা করতেই হয়। আর তার সাথে দু একটা পদ ওর একটু হালকা রান্নাই করতে হয়, আর ছেলের জন্য আলাদাভাবে আবার তৈরি করতে হয়। আজকে আর আলাদা করে করতে পারলাম না, শরীরটা ভালো লাগছে না, তাই পটল আলু দিয়ে তরকারি করলাম আর ওর পরোটা করে দেবো। তো কড়াইয়ে আমি এই গরম জলটা করে নিয়েছি। এবার আটাটা মাখবো, কারণ গরম জল দিয়ে আটাটা মাখলে বেশ নরম হয় পরোটাটা। একটু ময়ন দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর লাগে খেতে। তো দেখো, আমার পরোটা সব বেলা হয়ে গেছে, আর এইখানে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো আমি কচুর ঝালটা বসিয়ে দিয়েছি। এতে সব কিছু দিয়ে দিয়েছি, শুধু নামাবার সময় কাঁচা সর্ষের তেল আর এখন সর্ষেটা বেটে আমি দিয়ে দেব। আর নুন, হলুদ, মিষ্টি সমস্ত কিছু, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। নামাবার সময় একটু তেল দিতে হবে, আর সর্ষেটা এখনই দিয়ে দেব। তো এখানে আমার ভাতটা ইন্ডাকশানে হচ্ছে, হয়েই গেছে মোটামুটি ভাতটা। করে দেবো। আর এখানে আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটা আমি বেটে নেব। দেখো, আমার কচুর ঝালটা হয়ে গেছে। আর এখানে দেখো, আমাদের গুরুদেবের নিগমানন্দ ঠাকুর মহারাজের প্রসাদ এসেছে বাড়িতে। অনেক প্রসাদ দিয়েছে। এটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা কুপন দেয়, সেই কুপনে এই প্রসাদটা দিয়েছে। আমাকে বেনুদা এনে দিল, মানে আমার পাশের বাড়ির দাদা আমাকে এনে দিল। আমি যেহেতু যেতে পারিনি, তাই আমাকে এনে দিল। আর এটাই দেখো আমাদের গোপাল ঠাকুরের প্রসাদ। এটাই সব আমার গোপাল ঠাকুরের প্রসাদ আছে। আর এটাই পায়েস আছে, মিষ্টি আছে। গোপালের প্রসাদটা আমি আলাদা থালায় করে নিয়ে চলে এসেছি। প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো।
আর প্রসাদের যদি এত রকমের আয়োজন হয় তাহলে তো আর বলার নেই। এই থালাটাই করে আমি আমার ছেলেকে এসব সাজিয়ে খেতে দিয়ে দিই। ও যে যা যা খেতে ভালোবাসে আমি সব ওকে বেড়ে দিই। তো এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এই গোপালের ঠাকুরের প্রসাদ আমার ননদের মেয়ে আসবে বিকেলবেলায়, আমাদের এখানে মহিষমর্দিনী পুজো, তাই ওরা আসবে, যা থাকবে ওরা এসে খাবে, কারণ এত প্রসাদ তো আমরা খেতে পারবো না সব। তো আমি ভাতে ভুতোগুলো এবার আমি মেখে খেতে দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে, আমি তেলটা খুব একটা দিই না, একটু জিরের তেল হলে ভালো হয়, কিন্তু আমার হাজব্যান্ডের অত তেল মশলা খাওয়া যাবে না। আর এটা ওল ভাত, এটা